কণ্ঠ আমার ভেঙে গেছে কেন ভুল সুরে গানে তোমার ভুবনে ফুলের মেলা তাই সাহারায় আমি কাঁদি সাহারায় ও গো তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায় আমি কাঁদি সাহারায় আমি কাঁদি সাহারায় এগুলো লক্ষ্য করতে হয় বাবা, এগুলো লক্ষ্য করলেই দেখবে সঙ্গীত ভালো হয়। মা বানানে সা মা বানানে সা নি দা পা নি দা পা দা পা মা গা রে 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 সা তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি আমি কাঁদি সাহারা। সাহেবের স্ত্রী পাগল হয়, এই ছেলেটাকে আমাকে সঙ্গে রাখতে হবে। দেখতে দেখতে দিন যায় রাত যায়, এখন সময় বলল মনুষ্যত্ব বলছে 2 বস্তা টাকা হয়ে গেছে, আর থাকা যাবে না, পালাই। ছলনা করে বলছে বন্ধুরে আমি খবর পেয়েছি, স্বপ্ন দেখেছি আমার মা বাবা মরে গেছে, চল বাড়ি যায়। মনুষ্যত্ব অভিনয় করলো, সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে 2 বন্ধু বাড়ি আসছে। বাড়ি আসতে কিছুটা পথ বাকি, বিবেককে বলছে ওরে বিবেক আমার বড় খিদে পেয়েছে। যেই খিদার অভিনয় করলো, বিবেক গেল ফল আনতে, টাকার বস্তা রাখিয়া। আর ওই সময় দুশ্চিন্তার মন করছে রে বসিয়া। ফল জল লইয়া দেখো তারে খেতে দিল, আর একটি চাদর পেতে মাটির মধ্যে বিবেকে ঘুমাইয়া পড়িল। হেনকালে মনুষ্যত্ব ভাবে গো অন্তরে, এখন যদি মেরে দিই একে টাকা হবে এবার আমার। এখানে কেউ নাই, মেরে দিলেই কাজ গল্প শেষ। মারবো কি দিয়ে? ওই তো পাথরটা পড়ে আছে, সাদা কালোর পাথরটা, ওই পাথরটা দিয়ে আছাড়িয়ে মারো। আরে না, আপনারা ভাববেন না যে মা আমার সাদা কালো কাপড় পরেছে, আমি আপনাদের দেখে বলছি। পাথরই তো সাদা আর কালো হয়, হ্যাঁ না লাল হয় খুব কম, তা সাদা কালো বেশি। ওই সাদা পাথরটা দিয়ে ওর মেরে ফেলবে। এই বলে বড় একটা পাথর তুলে অমনি মাথার উপর তুলে নিয়ে আছাড় দিল, বুকের উপরে আছাড় দিয়ে মেরো না গো। ক্ষত বিক্ষত ভেঙে চৌচির হয়ে গেল বক্ষ, রক্তে রাঙা হয়ে গেল মাটি। আর যেই রক্তে রাঙা হয়ে গেছে মাটি, আর সইতে পারল না। মৃত্যুর আগে বলে গেল বন্ধু তোর সঙ্গে আমার আবার দেখা। মনুষ্যত্ব ভাবলো যদি কেউ এই রাস্তা দিয়ে আসে, আমি যে এখানে ছিলাম তাহলে সকলে জানাজানি হবে, থানা পুলিশ হবে, কেস কাচারি হবে, এ টাকা পুলিশ নেবে, আমার বৃথা বন্ধুকে মারা হবে। তার চেয়ে এক কাজ করি, পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনের সৃষ্টি করে এই দেহটাকে পুড়ে নিশ্চিত করে দিই, যাতে কেউ না জানতে পারে যে আমার সঙ্গে আমার বিবেক ছিল। দেখুন আজকের দিনে তাই হচ্ছে, কোনো নিশ্চিন্ত রাখছে না, সব নির্মূল করে দিচ্ছে। কতদিন ভাই, ধর্ম একদিন দাঁড়াবে, আর ধর্ম যেদিন দাঁড়াবে তোমার অধর্মের কোনো ভাই তোমার কাছে আর থাকবে না। এই জন্য ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে জানো, তুমি রবে হৃদয়ে মম
রূপী রবে ভগবান হৃদয়ে নীরব দেখে যে কে কতটা পথ চলতে পারে আর কে কতটা বার বেশি বাড়তে পারে। বলে বন্ধু অতি বার বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে, আবার অতি ছোট হইও না, ছাগলেতে খাবে। দেখতে দেখতে বাড়ি এসে দুটো কারখানা করলো, কত মানুষ কাজ করে। এইবারে বাবাজি, একজন বাবাজি বলছে, ওগো মনুষ্যত্ব, তোমার তো অনেক প্রপার্টি হয়েছে, অনেক মানুষকে কাজ দিয়েছো, তোমায় আমরা বিয়ে দেব, চলো মেয়ে দেখতে যাই। এইবারে মেয়ে দেখতে গিয়ে মেয়েকে প্রণাম করছে। একই সর্বনাশী কাণ্ড। হ্যাঁ, লোকে মেয়ে ছেলেকে প্রণাম করে, আজকে কেন মেয়েটা ছেলেকে প্রণাম করছে? ছেলেটা মেয়েকে প্রণাম করছে। আচ্ছা, আপনারা কাকে প্রণাম করেন আগে? মা, ও মা, ছেলেকে তো তোমরা ভুল করেছো, কোনোদিন করবি না। শাস্ত্র দেখে তারপর প্রণাম করবি। ও কি একদম পুরুষের বেটা, বাঁশ বাগান, একদম এটাকে প্রণাম করতে হবে? আরে ও কি ওর বাপ করেছে, ওর ঠাকুর যা করেছে ও তোকে করে। এটা শাস্ত্রে আছে লেখা, হাসে লাভ নাই। হাসা নয়, তত্ত্ব নিয়ে যাও। কে করেছিল? জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল। কি করেনি? কি গো বাবা, করেনি? আচ্ছা, চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে প্রণাম করেনি? তোমার এই 24 পরগনার পরে হাওড়ার পরে হুগলি কামার পুকুরে সারদা দেবীকে প্রণাম করেনি রামকৃষ্ণ? আরো শুনবি, আরো বের করব। কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে বিল্লমঙ্গল বেশ্যা চিন্তামণিকে প্রণাম করেনি? যে নটি ছিল, দেহের ব্যবসা করত, পতিতা দুশ্চরিত্রা, তাকে প্রণাম করেনি? তোমার ঠিক পেছনে দেখো, তোমার পেছনে দেখো, ও মা, তোমার পেছনে দেখো। আরে ধর পাবি না, ধর পেছনে। বলা মাত্র গেছে কে আছে তোর পেছনে? আরেকজন মা বসে আছে। না না, ওই যে তোমার পেছনে বেনাপুলের জঙ্গল, এখন যেটা বাবলা তলা, ওই বাবলা তলা একটা মেয়ে উলঙ্গ এসেছিল হরিদাস, কিন্তু সেই হরিদাস তাকে প্রণাম করেছিল। কি করেনি? শুধু তাই নয়, আজকে যার কীর্তন শুনছ তিনিও রাধারানীর পায়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, বধুকে আর বলিব আমি, আর বলিব আমি, বধু হে ভাষাগুলো শুনবেন। স্বামী যদি পঙ্গু হয় অনেক পরপুরুষের সঙ্গে লোভ করবেন না। স্বামী যদি পঙ্গু হয় অন্য পরপুরুষের প্রতি লোভ করবেন না, নরকেও ঠাঁই হবে। আর নারী যদি দেখতে খারাপ হয় অন্য নারীর প্রতি লোভ করবেন না, খুব সাবধান। ওকে জীবনে জীবনে, জনমে মরণে, আরে জনমে জনমে, জীবনে মরণে আমার প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি আমার জীবনে জীবনে, জনমে জনমে, শুধু প্রাণনাথ হইও তুমি গো, প্রাণনাথ হইও তুমি। ওগো তোমার চরণে যুগল আমি সাধে করেছি, চরণ যুগল আমি সারে করেছি, কেননা দেহ মন প্রাণ সঁপে দিয়েছি, চরণ তোমার যুগল চরণে আমার কৃষ্ণের নামে লিখেছি, আমি
রাধারানীর চরণে গোবিন্দের কৃষ্ণের নাম লিখেছে, তাহলে গোবিন্দ নিজেই বলছে আমার চেয়ে আমার নাম বড়, তাহলে নামের চেয়ে নিশ্চয়ই কেউ বড় নয়। গোবিন্দ রাধা রাধা গুণ নিধি শাস্ত্রে বলেছে, বলছে না গো, আমার নামের চেয়ে আমার ভক্তই বড়। ভক্ত মোর পিতা মাতা, ভক্ত হয় মোর গুরু, ভক্ত হয় মোর গুরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত হয় মোর গুরু, ভক্ত হয় মোর গুরু। ভক্তরা রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। হরি হরি বল। ভক্তদের রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু গো, বাঞ্ছা কল্পতরু। ভক্তের লাগি হই আগমন, আগমন, ভক্তের লাগি হই আগমন। আর ভক্তের লাগি হই আগমন, ভক্তের লাগি হই আগমন। আমি ভক্তের লাগি যুগে যুগে আসি, আগমন হয়ে যায়। ভক্ত ছাড়া আমার প্রাণ নেই, প্রাণ ছাড়া আমার ভক্ত নেই, আর আমি ভক্ত ছাড়া থাকতে পারি না। আমি তাই আমার আর এক নাম ভক্তাধীন ভগবান। তাই ভগবানের এই চিত্ত শুদ্ধ লাভ দেখে মনুষ্যত্ব প্রণাম করলো কাকে? নাই মেয়েটাকে। সকলে দেখে হাসাহাসি, একই ছেলে রে, মেয়েকে করে প্রণাম। কিন্তু শাস্ত্র তো আছে, আগে মেয়েকে প্রণাম করতে হয়। মেয়েকে প্রণাম না করলে তুমি শক্তির সঞ্চার পাবে কি করে? বলে বাবা তোর এ কথাটা কোথায় লেখা আছে? বলে এ কথাটা আমার বাবা পড়েছে, আমার দাদু পড়েছে, আমি পড়েছি। এবার আমার পরে যত কীর্তনী আসবে সবাই এটাই গাইবে। সুখ বলে আমার কৃষ্ণ গিরিধরে ছিল, গিরিধরে ছিল। বলে সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? ঠিকই তো, বেশি শাস্ত্র ঘাটার দরকার নেই। কৃষ্ণের অষ্টতর শত নামে 64 পদাবলিতে আছে এই লেখাটা। সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, চূড়া বামে খেলে। সারি বলে বেশি কিছু কথা নয়, আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে। রাধে রাধে। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, মাথায় ময়ূর পাখা। সারি বলে সত্য কথাই আমার রাধার নামটি লেখা, ওই তো যাই গো দেখা। হবে রে। সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা, সারি বলে আমার রাধা প্রতিদিন করে আনা, চেতনা জানা তোর থানা কি ভূত খানা। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে ঠিক বলেছ, হ্যাঁ। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। সুখ বলে আমার কৃষ্ণ জগত চিন্তামণি, জগৎ চিন্তামণি। বলে জগৎ সুখ, সারি বলে আমার রাধা প্রেম চিন্তামণি, প্রেমের চিন্তা। আরে আমার রাধার যদি প্রেম না থাকতো তোর কৃষ্ণ কোথায় গিয়ে মরতো? রাধে রাধে। কি রে ইয়েশু, তোর কৃষ্ণ যদি চন্দ্রাবলীর কুঞ্জে রাত কাটাতো, তাহলে কেন আমার রাধার কুঞ্জে এসেছিল রে? ওটা ঝরা ফুল, ও ঝরা ফুলে কখনো মধু থাকে না, তাই যে ফুলে মধু থাকে তাই ভ্রমর উড়ে উড়ে যায় ভ্রমর কইয়া গিয়া। শ্রীকৃষ্ণ ছেদে আস্তে বাজাবে না, টাইম নেই, খুব শর্ট টাইম, অনেকক্ষণ হয়ে গেল। অঙ্গ যাই জ্বলি আরে ভ্রমর কই ও গিয়া, ও ভ্রমরে কইও 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 রে ভ্রমর, দুপুর বেলায় আসিনি বলে, হ্যাঁ দুপুর বেলা আসিনি বলে, প্রসাদ খাইনি বলে, তাই এইখানে গোয়ালবেড়িয়ার লোক ভক্তরা খুব যুক্তি করে পোকা রেখেছে বলে প্রহ্লাদের পেটে গিয়ে ভর্তি হোক। বাবার জন্মে এত পোকা খাইনি, আজকে যা খেলাম। প্লিজ নেমেই বোধে মাল বের করতে হবে, শুধু টাকে গাড়ি চলে যাচ্ছে, কথা বলছি টুকটুক করে ঢুকে যাচ্ছে ভেতরে, যেন আমি কুম্ভ কর্ম সব মাল ঢুকছে। তাই গৌরী চলো।
রাধা চিন্ত সার কৃষ্ণ চিন্ত, আর কৃষ্ণ চিন্ত সার রাধারানী চিন্ত। এইবারে বিয়ে হতে কালকে দেখা হয়ে গেছে, মেয়ের নাম লক্ষ্মীপ্রিয়া, খুব দেখতে সুন্দর গো। পরের দিনে বিয়ে হতে চলছে গো, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, 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 হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও পালকি চলে গগন তলে, হুনহুনা পালকি চলে গগন তলে, হুনহুনা অরুণ তলে তরুণ তলে, হুনহুনা অরুণ তলে তরুণ তলে, হুনহুনা, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি, শঙ্খ বাজে উলু বাজে বাজে করো তালি। ওরে আনন্দতে পালকি চলে শুনিতে রসালি, আনন্দতে পালকি চলে শুনিতে রসালি, ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানাই, ঢাক বাজে ঢোল বাজে বাজে রে সানা, আরে আনন্দে বিয়ে করে চলেছে গোসাই, আনন্দতে চলিতেছে চলিছে গোসাই। বাড়িতে আসতে বর আসেনি, এখন রাস্তায় আছে, দাঁড়াও। হ্যাঁ, বর এলো বাড়িতে, এই গান কি বাজে মাইকেতে? না একটা একটা গান বাজে, কি গো? আমরা ছোট্টবেলায় গানগুলো শুনেছিলাম, এখনো কোনো কোনো মাইকম্যান বাবু শোনার কাছে আছে। কি গো গানগুলো? পুতুল নেবে গো পুতুল, এই গান এখন বাজে না গো, এখন নতুন নতুন গান বাজে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এই গানগুলো বাজবে। আবার গান এখন নতুন বাজে, চিঠি চিরে ননি, এই গান এখন প্রত্যেকের মুখে মুখে, ননি ছাড়া গতি নাই। আর এর আগে ছিল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, এখন বাদাম কোম্পানি আছে কিনা জানি না। আবার কিছুদিন আগে রানু মণ্ডল নাকি রেলের প্ল্যাটফর্মে মমতা ব্যানার্জির মতো, মানে মমতা সাজছিলেন। কে? রানু মণ্ডল। কেমন না? আমি লতা মঙ্গেশকর। হ্যাঁ, এক রাতে কি ভাইরাল হলো, মানুষ খাওয়া বন্ধ, পায়খানা করতে বসছে, তেরি মেরি তেরি মেরি। দেখেন, এটা জানবেন, জোর করে কোনোদিন কোনো কিছু হয় না আর হবে না, সিদ্ধান্তে অটুট। আপনার যতই ব্রেন থাকুক, আপনি মুখ্যমন্ত্রীর কাছে বসতে পারবেন না। আর আপনার যত শিক্ষা থাকুক, আপনার ডুপ্লিকেট একটা লতা মঙ্গেশকর হবে না। হবে? এটা ঈশ্বর প্রদত্ত জিনিস। তাহলে তুমি দুদিনে একটা গান গাইলে যে তেরি আর মেরি, আর কিচ্ছু নাই, ভাইরাল হয়ে গেল লতা মঙ্গেশকর, নতুন লতা মঙ্গেশকর হয়ে গেছে। ভালোই তো। কতদিন আছে লতাজি?
আছে, চলে গেছে, হারিয়ে গেছে। এরা হচ্ছে রোজ ভ্যালি কোম্পানি, এরা সারদা চিটফান্ড। এরা আসে 2-10 দিন আপনাদের আনন্দ দেয়, বিনিময়ে কিছু মাল নিয়ে পালায়। কিন্তু এটা জানবেন, আপনাদের আমাদের গর্বিত ভারতবর্ষের বুকে এই কলকাতা পশ্চিম বাংলায় বহু শিল্পী জন্ম হয়েছিল। এই তো কদিন আগে একজন চলে গেলেন 57 বছর বয়সে, ওস্তাদ রশিদ খান সাহেব, যিনি ধামার, চৌতাল, ঠুংরি, গজল কত সুন্দর করে গাইতেন। তিনি চলে গেলেন। মৃত্যু কারোর জন্য দাঁড়ায় না। স্ত্রীকে লক্ষ্য করে করে প্রতিদিন গান লিখত সদ্যেও মান্না দে। কি গো, হৃদয় আছে যা সেই তো ভালোবাসে। ঠিক গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আছে। গান বন্ধ হয়ে গেছে। মান্না দে আছে, মান্না দে আছে। এই বাহ্যিক জগতে না থাকলে প্রতিটি মানুষের হৃদয়ে আছে। ওস্তাদ জাকির হোসেন খান সাহেব তিনি চলে গেছেন না, তার দেহ চলে গেছে, হৃদয়টা প্রতিটি মানুষের মধ্যে আছে। ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব জি, যার সানাই আপনারা শুনলেন, মুসলমান ঘরে জন্ম হয়েছিল, ছোটবেলা থেকে সানাই বাজাবে বলে তার নেশা ধরে বাবা তাকে ত্যাগ করে দিয়েছিলেন। কিন্তু মহারাষ্ট্রে বাড়ি, তবু তিনি সানাই শিখে আজকে সারা ভারতবর্ষের বুকে, অল বিশ্বের বুকে তিনি ঠাঁই নিয়ে নিয়েছেন। সানাই মানে সুর না, সানাই মানে একটা বাঁশি, মানে ওর একটা যন্ত্র। ওই যন্ত্রে তিনি সুরের দ্বারায় প্রচলিত করেছিলেন সারা বিশ্ব। তাই আজও আমরা শুভ কাজে আমরা সানাই ব্যবহার করি। চলো আসতে। তাহলে এবারে কি হলো, বিবাহ হইতে গেল গো, এবারে পালকি নামলো, বিয়ে হলো, পরের দিন আসছে বৌমাকে ঘরে নিয়ে। আচ্ছা, শাশুড়ি কোনোদিন বৌমাকে প্রণাম করেছে দেখেছেন আপনারা? বলি এ কি কীর্তন করে রে, এ তো আগে এমন ছিল না, এখন তো খুব বজ্জাত সেজেছে। বলে বজ্জাত না, যত দিন যাচ্ছে তত পড়ছি তাই বলছি। আচ্ছা, শাশুড়ি কোনোদিন বৌমাকে প্রণাম করে? হ্যাঁ কি না কয়েন না একজন? ও মা, তুমি বৌমাকে প্রণাম করো? কোনোদিন করেছো? বলছে না, এটা কি কোনো করা হয়? কিন্তু করেছো, শাস্ত্রে লেখা আছে, আমি এক্ষুনি দেখিয়ে দেব। বলে কই দেখাও দেখি, তাহলে বিশ্বাস করব। আচ্ছা, আমরা যখন বিয়ে করে বউকে ঘরে আনি, তা বউকে বরণ ডালা দিয়ে কে ঘরে তোলে? কে গো? আগে তোমায় কে তুলেছিল? শাশুড়ি মা। কি বলে তোমার মাইকে কি গানটা বাজছিল বলে? এই বলছি আর একটু, হ্যাঁ গানটা গাও 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 আস্তে আস্তে, মা আমার সুরে সুরে গাও। এসো মা, হ্যাঁ ভুল ভুল ভুল, সম্পূর্ণ ভুল। এরা ভালো করে গান শুনবি, শিখবি। কমিটি কান পেতে শুনছে আমি ঠিক বলছি না ভুল বলছি, নামলে আমাকে বলে তুমি এইটা ভুল বলেছো। শুনে রাখো এই গানটা। এসো মা লক্ষ্মী বসো ঘরে, ঘরে থাকো চেলা কাট দুধে, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, বৃদ্ধাশ্রমে পাঠাবো বলে সেজে এসেছি। জনম জনম থাকবো তোরই ঘরে, তোকে পাঠাবো আমি বারাইপুরে। ওই বারাইপুরে গোবিন্দপুরে বৃদ্ধাশ্রম আছে, কায়দা আছে, মিশে টাকা লই নাই, মিশে কথা কই নাই। যেই শাশুড়ি মা তোমাদের বৌমাকে বরণ করে তুললো, আজকে তাকে দুটো খাওয়ানোর জন্য তোর কোমরে বাদ ধরে গেছে। কি প্রাণে লাগতে পারে কথা, আর লাগবে বলেই তোরা ডেকে এনেছি আমাকে। কি গো, অতি যতই যাও না মন্দিরে মসজিদ, ওরে যতই করো গঙ্গা স্নান, ওরে মা বাবাকে না বসলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না মন্দিরে মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মা যে জগৎ শিরা, এ বাবা সঙ্গে সারি, তাদের চরণ করলে সেবা, আর কোথাও যেতে হবে না রে।
বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি। তুমি বাবা মাকে খেতে দিলে না, গোয়াল বেড়ে হরিবাসরে একটা কীর্তনিয়ার দাম দিয়ে দিলে, তুমি বিরাট পুণ্য করলে নাকি? কিচ্ছু নাই, সব ভুল, সবই ভুল। এই জীবনে খাতার পাতায় যা লেখা সবই ভুল। প্রমাণ, আগুনে তেল দিলে আগুন জ্বলে, ছাইতে আগুন দিলে কি হয়? হ্যাঁ, প্রশ্ন করো। যদি চিনবি ভগবানকে, কাল থেকে বড় আয়না কিনে ওর কাছে সকালে দাঁড়াও আর প্রশ্ন করো। প্রশ্ন করি আহা, নিজের কাছে যে আমি আজ তিন ভুবনে মাঝে আছো কে তুমি? আবার সরলতা সুযোগ পেয়ে মানুষ করে বেশি ভুল। ভুল সবই ভুল, ভুল সবই ভুল। এই জীবনের খাতার পাতায় যা লেখা সবই ভুল, ভুল সবই ভুল, ভুল সবই ভুল। ভুল তো সবই ভুল। 101-এর পেছনে যতগুলো শূন্য দেবেন তার সংখ্যা বাড়বে। 1-এর পিছনে 10 দিলে কত হবে মা? 1-এর পিছনে শূন্য দিলে, 10-এর পিছনে শূন্য দিলে, 100-এর পিছনে শূন্য দিলে, 1000-এর পিছনে শূন্য দিলে, 100 দিলে কত আছে? 1 লাখের 100 দিলে কত আছে? 10 লাখ আছে। কি গো, 1 লাখের যদি 100 দিই তাহলে আছে কত? 10 লাখ। হ্যাঁ, কি গো, কত আছে? এদিকে কেউ শুনে না বাবা, মা তোরা বল। 1 লাখের পেছনে যদি আমি 1 টাকা কেড়ে নিই কত আছে? হেই, বোকা মেয়ে কোথাকার। আরে 10 লাখ আছে। কোনো নাই, সব জিরো। ঠিক তেমনি তুমি আসল জায়গায় সাধন ভজন করলে না, ভাবছো মঠে গিয়ে মহারাজ সাজবো আর ভগবানকে পাবো। এত সস্তার গুড় 10 টাকা। আরে দেরি আছে কাকা, ও শুধু ভুঁড়ি বানানো হবে আর রূপটা টাটকা হবে। কাশ্মীরি আপেলের মতো দেখতে হবে। 2 দিন পরে তুইও শ্মশানে চুনিতে যাবি, আর সেখানে গিয়ে কি জবাব দিবি? বলে তুই শুধু তো হাঁটতে পারবি না বলে গতর কুড়ে আলসেসে যে খাবি বলে ওখানে গেছি। তুই কি যে ভগবানকে ডেকেছিস আমি সেটা জানি। হ্যাঁ, বাবা মাকে খাওয়ানোর ভয়ে পালিয়ে গেছি, তোকে আমি ঠিক তেল কড়াই ফেলে ফেলে মারব। সেটা ভাল লাগবে শুনতে, দেখতে ভাল লাগবে। তাই গৌর হরি বল। তাই সময় মতো ভগবানের সেবা করার পূর্বে আগে বাবা মাকে খেতে দাও। আর বৌমাদের বলি, মানে আমার বৌদিমণিদের বলি, কষ্ট পাবি তবু ভালো, একটু শাশুড়ি শ্বশুরের সেবা করবি, দেখবি কি পাবি। বৃহৎকৃষ্ণ সারাবলিতে লেখা আছে, একদিন ললিতা রাধারানীর শাশুড়ি মাকে প্রশ্ন করছে, বলছি হ্যাঁ গো জেঠিমা, তুমি তুমি এমন করে আমার রাধারানীকে এত কষ্ট দাও কেন গো? এত গঞ্জনা, এত খোঁটা দাও কেন? তখনই জটিলা কেঁদে কেঁদে কি বলছে জানো? জানিস ললিতা, আমি আমার বৌমার পেছনে সবসময় লাগি কেন জানিস? আমি লাগবো যত ও ডাকবে তত। আমি যদি ওর পেছনে না লাগি, ওর কাছ থেকে যদি ওর কৃষ্ণ হারা হয়ে যায়, আমাকে আমাকে লোকে খারাপ বলো। জানিস আমার জন্যই তো আমার রাধা হয়েছে কৃষ্ণ কলঙ্কিনী। আমি জানি আমার বৌমার পাশে আমার কালো সোনা আছে, তবু আমি কিছু বলি না কেন জানিস? আমি তো চোখে দেখি আমার কালো সোনা ভগবানকে। বাহ, জড়িয়ে ধরলেন জটিলাকে রাধারানী। মা, তুমি এই জন্য আমাকে কষ্ট দিতে? হ্যাঁ রে,
কষ্ট দিতাম বলে তো তুই কষ্ট পেয়ে তাকে ডাকতি। আর তখনই ও বাঁশি বাজাতো, বাঁশি শুনে কি ঘরে থাকা। বাঁশির সুর শুনলে আর থাকা যায় না, তাই কলসি কক্ষে নিয়ে চলতিস যেন গাগরি ভরণে চলে রাধা রানী। রাধা চলেছে মুক্তি ফিরায়, কাঁদে শ্যামে বাঁশি। রাধা চলেছে মুক্তি ফিরায়, কাঁধে শ্যামেরো বাঁশরি। রাধা চলেছে মুক্তি ফিরায়, কাঁদে শ্যামেরো বাঁশি। রাধা চলেছে মুক্তি ফিরায়, বাজে শ্যামেরো বাঁশি। যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, যেও না, ও গো যমুনা। যমুনা, 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 যেও না, যেও না, ও গো যমুনা। মন বুঝি কেন আর তোমার ছলো ছলো নয়নে, ও চাঁদ বদনে, কে গো তুমি চম্পা চামেলি। রাধা চলেছে মুক্তি ফিরায়, হাতে শ্যামেরো বাঁশি। রাধা চলেছে মুক্তি ফিরায়, কাঁধে শ্যামেরো বাঁশরি। গারে গারে কমলিনী রাধা মানে না কো আজি কাকানো বাধা। তুলসী কাঠি যায় যমুনাতে, ছলিবার শ্যামেরো মূর্তি হায়। রাধা চলেছে মুক্তি ফিরায়, কাঁধে শ্যামেরো বাঁশরি। রাধা মুক্তি ফিরায়, কাঁধে শ্যামেরো বাঁশরি। রাধা চলেছে মুক্তি ফিরায়, বাজে শ্যামেরো বাঁশরি। রাগ মালকোষ। এই রাগে বহু গান আছে। কি গান শোনাও বলো ও গো সুচরিতা। বাবা দানি দাদা দানি নি দাদা দানি নি দাদা সানি দাপা নি দাপা মা দাপা মা গা মা গা রে। কি গান শোনাবো। চলো দেখতে দেখতে ঘরে বধূমাতায় আসলো। দিন যায় রাত যায়, গর্ভ হয়েছে। আর যেই গর্ভের সন্তান এসেছে, সাত ভক্ষণের ব্যবস্থা করেছে। তোমাদের গোয়ালবেড়ে হয় সত্যি কবার করে হয় দুবার, কখন কখন তিনবার। ও বাবা বেড়ে গেছে একবার, ভালো ভালো। কখন কখন হয় মা? 5 মাসে, 7 মাসে, 9 মাসে। তুই বিচার করে দেখ, প্রশ্ন উত্তর পরে জানবি। তোর কাছেই তোর উত্তর পড়ে আছে রে মা। যদি 10 মাসে স্কুলের কোর্স থাকে পরীক্ষায়, 3 বার যদি ছেলে স্কুলে যায়, পড়া তার মনে রবে তো? কায়দা দেখেছিস তো? এই জন্য বাস্তব আর শাস্ত্রকে মিশিয়ে কীর্তনের নাম হচ্ছে কীর্তিত্বালঙ্ঘ বিষয়। তুমি বটবট করে শ্লোক শাস্ত্র বলে গেলে কেউ বুঝতে পারবে লাভটা কি হবে। তাহলে 10 মাস 10 দিনের একটা কোর্স আছে।
ছেলে 10 মাস 10 দিন পরে পৃথিবীতে আসে, বলে তোমরা বলবে না 9 মাস 10 দিন, তাহলে আমরা বিতর্ক লাগবে। কিন্তু না, তোমার গর্ভে 9 মাস 10 দিন আর বাবার গর্ভে 1 মাস। বলে হাসবে, বলে পুরুষের আবার গর্ভ হয় নাকি? হ্যাঁ? ইয়ো বাবা, তার আবার কোথায় হয়? আমাদের তো নাভি মূলের নিচে, ওর আবার কোথায় হয়? ইয়ে কায়দা আছে গো। বাবা আনন্দ করতে গিয়ে 3 তালার মালকে ফেলে দিল একদম লাশ। এই ব্রহ্মতালে আমরা ছিলাম, বাবার গর্ভ ব্রহ্মতালে হয়। ছোট বাচ্চার মাথায় হাত দিয়ে দেখুন, এই জায়গাটা ধুকপুক ধুকপুক করছে, এটা খালি আছে কেন? এটা ব্রহ্ম বস্তু ভর্তি হবে বলে, এটাকে ব্রহ্মতাল বলা হয়। তাহলে ব্রহ্মতাল দিয়ে মাতৃ জঠরে আসে, এই মেরুদণ্ডের হাড় দিয়ে লিঙ্গ মূল দিয়ে মাতৃ জঠরে যায়, আর তখনই মারামারি শুরু হয়। মায়ের রজ লাল, বাবার ব্রহ্ম সাদা, দুজনে গিয়ে মারামারি করছে, আর তখনই যা খাচ্ছে মা বের করছে। তখন আমার ঠাকুমা ডাক্তারের কাছে নিয়ে গেল, আমার ঠামিকে বলছে, কি গো তুমি তো ঠাকুমা হতে চলেছো। ঠাকুমা আমার শুধু মানসিক করছে, যদি যদি আমার ছেলে হয়, আমার নাতি হয়, তাহলে এখানে হরিলুট দেব, নাহলে সামনের বছর বড় কীর্তনিয়ার দাম দেব। যেই আমি হয়েছি, আমি আর এ রাস্তায় চলে না। যদি ভগবান বেরিয়ে বলে, কি রে তুই টাকা দিয়ে বলছিস, ঠামি বলে আমার তো আর কিছু নাই, যদি আমার স্বামী বেঁচে থাকতো তবু নয় বাদাম চাষ করে দিতাম। আমার কাকা একদিনে কোটিপতি হবে আর শাশুড়ির সঙ্গে প্রেম করে মরবে, তাই কি করেছে, বাদাম চাষ করেছে। শালা রাতের বেলা তার শ্বশুরা বাদাম চুরি করে নেবা। ইনোভা ক্যাশটা কিনবে, শাশুড়িকে নিয়ে চলো না দীঘার সৈকত ছেড়ে যাও মনে চায়। এই চরিত্র কীর্তনিয়া দেখো বাবা ভালো। শুরু হোক পথ চলা, শুরু হোক কথা কি বলা। মনে ফুর্তি একটু লজ্জা নেই কি ফুর্তি দেখো, হাসি দেখছো আরে কাশ্মীরি আপেল। বাবা শোনো, তুমি তো বাচ্চা ছেলে, শাশুড়ি হোক শাশুড়ির সঙ্গে প্রেম করবে, প্রেম যাত্রার সঙ্গে করবে না। চোরের মায়ের বড় গলা, দেখো আপনারাও করবেন, শিখে রাখবেন। আমরা যে ভাই করবি, হ্যাঁ সবাই করবেন, শাশুড়ির সঙ্গে প্রেম করবেন। কেমন করে তাড়াতাড়ি করে বলো, টাইম নাই। বলবো, সময় তো সরে গেছে গো। আচ্ছা শাশুড়ি, আমাদের দেহে শ্বাস আছে বলে এই দেহটার এত মান, ঠিক না? আর দেহ থেকে শ্বাস যদি চলে যায়, শ্বাস যদি উড়ে যায়, পড়ে থাকবে, লাশ লাশ। কে ভালোবাসবে? তাহলে প্রেম করবেন কার সঙ্গে? শ্বাস যাতে না তোমার দেহ ছেড়ে উড়ে চলে যায়, তার সঙ্গে প্রেম করুন। সময় আমি দিতাম ওই শাশুড়ির পা, কেমনে আসে না খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। আপনার যে হাসলেন, স্ত্রীর মা শাশুড়ি মানে ওর সঙ্গে প্রেম, বলছে না, যদি ভজন করবি গোবিন্দের সঙ্গে, প্রাণায়াম শেখ, এই শ্বাস বায়ু নালীর দ্বারায় যাতে যতদিন বেশি দিন থাকতে পারবি, তাই এই শ্বাস প্রশ্বাসের দ্বারায় ওই যে যাচ্ছে আর আসছে, ওকে যদি একবার ধরতে পারিস না, তাহলে তোর জীবন ধন্য হবে রে। ওরে আট কুঠুরি নয় দরজা আটা, ওরে মধ্যে মধ্যে ঝাড়কা কাটা, তার পরে সদর কোঠা দেখো আয়না মোগলটা। কেমনে আসে যা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যা। এদিকে শুভক্ষণে শুভ লগ্নে একটা পুত্র প্রসবিল, পুত্র বসবিল মনুষ্যত্বের পুত্রের নাম মনুষ্যত্ব নিজে রাখলো গোপাল। গোপাল। একদিন 2 দিন 3 দিন করে যায়, তাহলে প্রতিদিন স্বাদ খাবেন।
একদিন আধদিন স্বাদ খেলে ছেলে বাচ্চা হয়ে যায়, ভালো বাচ্চা হবে না। ভালো জাতের বাচ্চা নিতে গেলে প্রতিদিনই স্বাদ খাবেন। কি স্বাদ? মাছ মাংস ডিম কাঁকড়া চিংড়ি নয়, প্রতিদিন গোবিন্দের প্রসাদ খাবেন, শাক সবজি পাবেন, জল বেশি করে পাবেন। দেখবেন আবার একজন কৃষ্ণ ভক্ত তোমার কোলে আসবে গো। শুধু জন্ম পুত্র সে শ্রাদ্ধ দেওয়ার জন্য আর ওই তোমাকে বুড়ো বয়সে খাওয়ানোর জন্য একে পুত্রের কাজ নয়। পুত্রের কাজ কি জানো? যারা পুত্র আগে চলে গেছে 7 পুরুষ, এই 7 পুরুষকে মুক্তি, পরে 7 পুরুষকে উদ্ধার করা, এই নাম হচ্ছে পুত্র। বিদায় গো। এইবারে দেখতে দেখতে কৃষ্ণ নামের আধারে ছোট্ট ছেলের বয়স যখন 5 বছর হলো, ব্যাট খেলতে গিয়ে দেখো বুকে লেগে গেল। আর বুকের যন্ত্রণা হয়, ছুটে গেল মনুষ্যত্ব ছেলেকে নিয়ে ডাক্তার বাবুর কাছে গেল। আর ডাক্তার বলছে আমি এখানে পারবো না, ওকে পিজি নিয়ে যাও। পিজি নিয়ে গেল, পিজি বলছে আমি পারবো না। নীলরতন নিয়ে গেল, নীলরতন থেকে কোথায় পারলো? আরজি করে এমনি ভয় বাবা কত কিছু হয়ে গেল। আরজি করে বের করে দিলে এখানে হবে না, দিল্লি নিয়ে যাও। দিল্লি বলছে এখানে আমরা পারবো না, ওখান থেকে তুমি ব্যাঙ্গালোর নিয়ে যাও। ব্যাঙ্গালোর নিয়ে গেল, ব্যাঙ্গালোরের ডাক্তার বসে বলছে এ তো বেশিক্ষণ আর বাঁচবে না, এটা আমরা ট্রান্সফার করে দিয়েছি, তুমি চেন্নাই নিয়ে চলে যাও। এবার চেন্নাই যখন নিয়ে গেল, সেখানে ডাক্তার বলে এ তো মরেই যাবে, আর বেশিক্ষণ বাঁচবে না, তুমি কি করো? বলছে বাবা আমার 2টো জল কোম্পানি আছে। ডাক্তার বলে এটাই তো সুযোগ, একে আইসিইউ রুমে নিয়ে যাও, ওকে ইঞ্জেকশন করে রাখো বাঁচিয়ে, আর ওর প্রোপার্টি সব ঝেড়ে নাও। মনুষ্যত্বকে বলছে আপনার ছেলের হার্ট নেই, এই মুহূর্তে হার্ট অপারেশন করতে হবে, দরকার 50 লক্ষ টাকা। বলে আমি দেব। টেলিগ্রাফ করে দিল, একটা কোম্পানি বিক্রি হয়ে গেল, 50 লক্ষ টাকা পৌঁছে গেল, অপারেশন হয়ে গেল। মিছে শুধু কেটে একটু ব্যান্ডেজ করে দিয়েছে। ডাক্তারবাবু বেরিয়ে মুখটা শুকনো করে বলছে আই এম সরি। কেন ডাক্তারবাবু? আমরা তোমার ছেলে হার্ট অপারেশন করতে গিয়ে দেখলাম তোমার ছেলে 2টো কিডনি নষ্ট হয়ে গেছে, একটাও ভালো নেই। 24 ঘন্টার মধ্যে যদি কিডনি অপারেশন না করো তোমার ছেলে মারা যেতে পারে। ডাক্তারবাবু আমার তো 2টো কিডনি আছে, আমার একটা কিডনি তুমি নিয়ে আমার গোপালকে বাঁচাও, তাহলে তুমি ভর্তি হও। কিন্তু আর একটা কিডনি আমরা টেলিগ্রাফ করছি, প্লেনে হয়ে আসছে আমেরিকা থেকে, ওর দাম মাত্র 50 লক্ষ টাকা। টেলিগ্রাফ করলো, সনকা লক্ষ্মীপ্রিয়া যা কিছু সব বিক্রি করে টাকাটা পাঠাও, নালে আমার গোপাল বাঁচবে না। ওখানে কোম্পানি বিক্রি শেষ, ভিটে বাস্তু শেষ, বৃক্ষতলায় লক্ষ্মীপ্রিয়া বসে আছে, আর এদিকে অপারেশনও শেষ। মনুষ্যত্বের একটা কিডনি নিয়ে নিল, ও কিডনিটা আমেরিকা চলে গেল, আমেরিকা থেকে আর আসেনি, আমেরিকা চলে গেল। আর ওই 1 কোটি টাকা নিয়ে নিলেন 2 বারে। অপারেশনের শেষে ডাক্তার বেরিয়ে বলে দিল আই এম সরি, আমরা আপনার ছেলেকে ভালো করতে পারলাম না। মনুষ্যত্ব চোখে জল। তোমার ছেলে আছে, নিয়ে যাও, যা খায় ওকে খাইয়ে দাও, কারণ তোমার ছেলের শরীরে 2টো কিডনি কোনোটাই ম্যাচ করেনি, আর অপারেশন করতে করতে 2টো কিডনি মারা গেছে। ছোট্ট ছেলে গোপালকে নিয়ে বিবেক ভেসেছে বৈচিত্র্যের আর নয়ন ভরা জল নিয়ে ট্রেনে উঠেছে। বাড়ি আসবে, একটা পয়সা নেই। মাঝ রাস্তায় টিটি ধরেছে, টিকিট দেখাও। মনুষ্যত্ব করজোড়ে করে বলছে বাবু আমার একটাই ছেলে, সে আজকে মৃত্যুর পথগামী, আমার একটাও পয়সা নেই যে আমি টিকিট কাটবো। টিটি এত ভদ্র ছিল বলে একটা প্যাডের উপরে লিখে দিয়ে একটা স্ট্যাম্প দিয়ে বলছে আবার যদি কেউ আসে তাকে এটা দেখাবে। মনুষ্যত্ব বিবেককে নিয়ে বাড়ি আসলো, সারা গ্রাম ভেঙে ছুটেছে মনুষ্যত্বের ছেলেকে দেখার জন্য। মনুষ্যত্ব রোগা হয়ে গেছে গো। লক্ষ্মীপ্রিয়া এই নাও না,
বৃক্ষতলায় বসেছে। বাবা, ও বাবা, বাবা একবার কথা বল বাবা। ছেলে হেসে উঠল। এই তো এই তো এই তো আমার গোপাল হাসছে হাসছে। শোনো, আমি তোমার পুত্র নই। পুত্র নই? কে তুমি? আমি তোমার বন্ধু বিবেক। বিবেক? কে বিবেক? কিসের বিবেক? সেই বিবেক যাকে তুমি টাকার জন্য বন্ধুকে তুমি মার্ডার করে দিয়েছিলে না, মেরে দিয়েছিলে। আমি বলেছিলাম না তোমাকে, তোমার সঙ্গে আমি দেখা করতে আসবো, তাই তোমার সঙ্গে দেখা করতে আসলাম বন্ধু। তুমি যে অকালে আমাকে মারলে আর আমার টাকা খাটিয়ে কোম্পানির মালিক হলে, এর জন্য সুদ আর আসল করে তোমারটাও আমি নিয়ে গেলাম। কি গো লক্ষ্মীটা জিজ্ঞাসা করছো স্বামীকে? তুমি না বলেছিলে তোমার কোনো বন্ধু ছিল না? বাহ, এই তোমার বড় লোক হওয়ার স্বপ্ন। এই তোমার বড় লোক হওয়ার স্বপ্ন ছিল। নিজের বন্ধুকে মেরে আজকে তুমি রাজা সাজতে গিয়েছিলে। গোপাল, গোপাল, বিদায় নিয়েছে গোপাল। আর গোপালকে কাঁধে নিয়ে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে লক্ষ্মী প্রিয়াও বিদায় নিয়ে নিয়েছে। পাগল হয়ে গেল মনুষ্যত্ব। একা একা আর এখানে কেউ তাকে ভালোবাসে না। একটা কিডনি নেই, ভালো করে চলতেও পারে না। কাঁদছে আর বলছে গো, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। তোমারি জীবন লেখা কাহিনীর মতো, হে বিরোহী বীর তব ছিল প্রিয়, আমারি আশা তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই।
জন্য রে আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা আমি যে পথ চিনি না তোমার যে ভাবে ওই পথ সে পাই মুখ আমি কেন পথ পাই না আমায় হাত দুটি ধরে নিয়ে চলো সখা আমি তো পথ চিনি না আমি ভুল করেছি তোমার মতো পবিত্র বিবেককে আমি মেনে ঠিক তুই আমার বুকের মধ্যে ছিলে গো আমার খিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহিরি প্রাণে চোখ মিলেছি বাহিরি প্রাণে আমার হৃদয় প্রাণে চাই রে আমার হিয়ার মাঝে তুমি লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমায় পার কর গো পারেরি দয়া আমায় পার কর গো পরেরি দয়া আমি আশায় আশায় বসে রইলাম আমি আশায় আশায় বসে রইলাম তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে শেষ হবে হরিদিন কবে শেষ হবে আসা যাওয়া ভবের খেলা আর দেখা হলো না তার দেখব বলে ভবে এসে কেন তার চিনলাম না হরিদিন কবে শেষ হবে হরিদিন বিবেক! কবে শেষ হবে আমি তোকে চিনতে পারিনি রে আমি মরিচিকার লোভে আত্মসম্মানের লোভে আমি তোকে মৃত্যু দিয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখেছিলাম তাই তোকে অকালে আমি মৃত্যুদণ্ড দিয়েছি পারলে তুই আমায় ক্ষমা কর ক্ষমা কর আত্মপ্রাপ্ত সূচি করার জন্য 6 মাস ধরে হেঁটে হেঁটে বৃন্দাবনে এলো মনুষ্যত্ব আর এসে বিবেকের আত্মা শান্তির জন্য আত্মক্রিয়া করবে বলে
ব্রজবাসীর ঘরে ভিক্ষা করে, কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ দূর দূর করে গালি দেয়। তা নিয়ে মনুষ্যত্ব বিবেকের আদ্যক্রিয়া করতে বসেছে গো। আর আদ্যসাধ্য করতে করতে মনুষ্যত্ব দেহ পরিত্যাগ করে দিলে পড়ে থাকলো শুধু দেহ। যেই দেহের মধ্যে বিবেক মনুষ্যত্ব থাকে না, সেই দেহ একটা শুকনো কাষ্ঠের সমান। তাই আজ আপনাদের চরণ তরণ থেকে এবারের মতো বিদায় নিলাম। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। আসছি খুব তাড়াতাড়ি, সামনের বছর বাদামতলার মাঠে আবার আপনাদের চরণ কমল দর্শন হবে। নিতাই গো, নিতাই গো, নিতাই গো। এই বলে সেই ভিক্ষা করলেন গো। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, ওগো ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। ভক্তের সনে ভগবানের মিলন হইল, ভক্তের সনে ভগবানের মিলন হইল। চন্দ্রিত মাদনে সবাই হরি হরি বলো, আরে চন্দ্রবদনে ভক্তগণে হরি হরি বল। হরি বল, 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 হরি বল। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছাই ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে যা নীল গগনে যাই, যারে যা নীল আকাশে যাই। সোনার পাখি, সোনার পাখি লোয়ার কাছাই ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যে কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ভক্তের সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, জন্মদিনে সবাই মিলে হরি হরি বলো। একবার প্রেমানন্দে হবে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ প্রেমানদী বহু তুলে নাচর মন হরি বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচ
নাচরে মন হরি বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে ও মনের আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে ছাড়ো রে ভবে আশা আশা করো হে নামের নেশা নেশা আশা আশা করো হে নামের নেশা নেশা তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যা তুলে নাচরে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর আপনারা কেউ যাবেন না পরবর্তী কীর্তনিয়া আসেন বিশ্বজিৎ খারাপবাবু আছেন আপনাদের গান শোনাবেন আপনারা বসুন ধৈর্য ধরে আবার হবে দেখা এ দেখায় শেষ দেখা নয় তো ওং শান্তি ওং শান্তি ওং শান্তি একটি মোবাইল ফোন হারিয়ে গেছে যদি কেউ পেয়ে থাকো অনুগ্রহ চিত্তে ফোনটি দিয়ে দিবেন সামান্য একটি ফোন কি বা হবে আপনার ক্ষণিক আনন্দে একজনের অনেকটা দুঃখ হতে পারে দরকার নেই অনুগ্রহ চিত্তে শুনবেন যদি কেউ পেয়ে থাকেন কমিটি বক্সে জমা দিয়ে যাবেন নিতাই গৌর নিতাই গৌর নিতাই গৌর